আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা স্ক্রিনে আল্লামা মুশতাকুন নবী সাহেবের একটি মাহফিলের থাম্বনেল দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ এই মাহফিলে তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছেন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তবে আমরা মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হলো আপনারা একটা কথা প্রায় মানে আপনাদের মনে উকি দেয়, সেটা হলো এই দোয়াগুলো যদি আমরা একটু সহজে পেয়ে যেতাম বা এমন কোথাও পেতাম যেখান থেকে আমি স্ক্রিনশট মেরে মুখস্থ করতে পারতাম, তাহলে আমাদের জন্য ভালো হতো। এটা অনেকে বলে থাকেন। এই কারণে আমি সুবিধার্থে এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আমি ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে যে সমস্ত গুরুত্বপূর্ণ দোয়া হযরত বলেছেন, তাসবিহের কথা বলেছেন, সেগুলো আমরা ইনশাল্লাহ সেখানে লিখে দিব। আপনারা সেখান থেকে ইচ্ছা করলেই খুব সহজেই স্ক্রিনশট দিয়ে মুখস্থ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসুন এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। হযরত মাহফিলের শুরুতেই বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে ৬ রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর নবী বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাআতিন লাম ইয়াতাকাল্লাম ফিহিন্না বিসু ফালাহু আজরু ইসনাতে আশরাতা সানা। অর্থাৎ কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে ৬ রাকাত নামাজ আদায় করে এবং এই সময়ের মধ্যে যদি সে কোনো খারাপ কথা না বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১২ বছরের ইবাদতের নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে এমন একটা কালিমা আছে, যেই কালিমাটা কোন ব্যক্তি যদি ১০ বার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে ওয়াদা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৪টা গোলাম আসাদের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদের সুবিধার্থে দোয়াটা আরো একবার বলতেছি। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসা তারই, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। আমরা ইনশাল্লাহ এই দোয়াটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইনশাল্লাহ এই দোয়াটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। আশা করি অনেক ফায়দা হবে। এরপর হযরত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি ওই দিনে এবং রাতে মৃত্যুবরণ করবে না। তবে যদি সে ওই দিন বা রাতে মৃত্যুবরণ করে, তাহলে সে নিশ্চিত জান্নাতি। আসুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখে নিই। সাইয়্যিদুল ইস্তিগফারটা হলো এরকম: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা আবারও দোয়াটা পড়ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি আপনার বান্দা, আমি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আছি যতটুকু আমি পারি। আমি আমার করা মন্দ কাজের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন তা আমি স্বীকার করছি এবং আমি আমার গুনাহের কথাও স্বীকার করছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এরপর হযরত বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ঘুমানোর সময় একবার সূরা ইখলাস পড়ে, তাহলে সে কুরআনুল কারীমের ৩ ভাগের ১ ভাগ পড়ে ফেলেছে। কেননা হাদিসের মধ্যে রয়েছে, সূরাতু কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। অর্থ হলো, সূরা কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস, এটা হলো কুরআনের ১/৩ সমান, মানে ৩ ভাগের ১ ভাগ হলো সূরা ইখলাস। কোরআনের ৩ ভাগের ১ ভাগ হলো সূরা ইখলাস।
এরপর রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমানোর সময় 3 বার শুধু ইস্তিগফারের পুরো কালিমাটা পড়ে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক বাহক, এবং আমি তার দিকেই ফিরে যাই, অর্থাৎ আমি তার কাছেই তওবা করি। কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই তার সাহায্য ছাড়া। আল্লাহ মহান ও মহিয়ান। রাসূল বলেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়। মানে এই দোয়াটা মানে হলো, এই যে ইস্তিগফারের যে পুরো কালিমা, এই কালিমাটা যে ব্যক্তি পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহ। যদিও তা গাছের পাতা বরাবর হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতই না ফজিলতপূর্ণ দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিন্তু অত্যন্ত আফসোস আমরা আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এরপর হযরত বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জবানে 100 বার পড়বে, তার মুখে হয়ে যাবে 100 বার, কিন্তু মিজানে উঠে যাবে 1000 বার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, অর্থাৎ সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমানোর সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ যদি পাহাড় বরাবরও হয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন দোয়াটা শিখে নিই। দোয়াটা হলো এরকম, আল্লাহুম্মা রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরদ ওয়া রাব্বিল আরশিল আযীম রব্বানা ওয়া ওয়া রাব্বি কুল্লি শাই ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাই أنت آخذ بناصيته اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين وأغنني من الفقر। আমরা আবার দোয়াটা পড়ছি, সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। اللهم رب السماوات السبع ورب الأرض ورب العرش العظيم ربنا وربي كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل شيء أنت آخذ بناصيته اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين وأغنني من الفقر। আসুন এখন আমরা তরজমাটা শুনে নিই। তরজমাটা হলো, হে আল্লাহ, তুমি সাত আসমানের রব, জমিনের রব এবং মহান আরশের রব। এরপর এই দোয়ার অর্থ হলো এরকম, তুমি আমাদের রব এবং সবকিছুর রব, তুমি দানা ও বীজ ফাটিয়ে বের করো, তুমি তাওরাত, ইনজিল ও ফুরকান নাজিল করেছো। আমি তোমার আশ্রয় চাই প্রতিটি বস্তুর অনিষ্ট থেকে, যেগুলোর নিয়ন্ত্রণ তোমার হাতেই রয়েছে। হে আল্লাহ, তুমি প্রথম, তোমার আগে কেউ নেই, তুমি শেষ, তোমার পরে কেউ নেই, তুমি প্রকাশ্য, তোমার উপরে কিছু নেই, তুমি অদৃশ্য, তোমার নিচে কিছু নেই। হে আল্লাহ, আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দিন, আর আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করুন। এই দোয়াটা বুখারী শরীফে রয়েছে। আমরা এই দোয়ার অর্থটা আরো একবার আপনাদেরকে শোনাচ্ছি, সকলে মনোযোগ সহকারে শুনুন। হে আল্লাহ, তুমি সাত আসমানের রব, জমিনের রব এবং মহান আরশের রব, তুমি আমাদের রব এবং সবকিছু রব, তুমি দানা ও বীজ ফাটিয়ে বের করো, তুমি তাওরাত, ইনজিল ও ফুরকান নাজিল করেছো। আমি তোমার আশ্রয় চাই প্রতিটি বস্তুর অনিষ্ট থেকে, যেগুলো নিয়ন্ত্রণ তোমার হাতেই রয়েছে। হে আল্লাহ, তুমি প্রথম, তোমার আগে কেউ নেই, তুমি শেষ, তোমার পরে কেউ নেই, তুমি প্রকাশ্য, তোমার উপরে কিছুই নেই, তুমি অদৃশ্য, তোমার নিচে কিছুই নেই। হে আল্লাহ, আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দিন, আর আমাকে দারিদ্রতা থেকে
মুক্তি দান করুন। সূত্র বুখারী শরীফ। আমাদের কাজ হলো এই দোয়াটাকে জবানে শুদ্ধ করতে হবে, অন্যদিকে দিলে দিলে বুঝে বুঝে পড়তে হবে এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এটা ভেবে ভেবে পড়তে হবে। যদি আমরা পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা সূরাতাল ইখলাস ওয়াল ফালাকি ওয়ান নাসি বাদাল ফাজরি ওয়াল মাগরিব সালাস মাররাতিন কাফাতাহ। অর্থাৎ যে ব্যক্তি ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা ইখলাস, ফালাক এবং নাস ৩ বার করে পড়বে তার জন্য এগুলো যথেষ্ট হয়ে যাবে। আমরা আজ থেকে ইনশাআল্লাহ নিয়ত করি আমরা এগুলো পড়ব। ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে সূরা ইখলাসের দ্বারা আপনি শিরিক আর কুফর থেকে বেঁচে যাবেন। এরপর হযরত বলেন সূরা ফালাকের দ্বারা আপনার শরীরটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে আর সূরা নাসের দ্বারা আপনার রূহটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে। এরপর তিনি দুনিয়াবি বিভিন্ন মিসাল দিয়ে বুঝিয়েছেন যে আমরা কিভাবে বিভিন্ন ক্ষতি থেকে বাঁচতে পারি। যেমন তিনি বলেন আমরা রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাব, আমরা বিরোধী দলের অনিষ্ট থেকে বেঁচে যাব, র্যাবের ক্ষতি থেকে বেঁচে যাব, পুলিশের ক্ষতি থেকে বেঁচে যাব, এরকম বিভিন্ন মিসাল তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আল্লামা মুশতাকুন নবী হুজুর তার এই মাহফিলের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন তা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এরকম উলামায়ে কেরামের ওয়াজের মূল কথা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।